সূরা আল ইমরানে বলা হয়েছে, মনে রাখবেন আপনি যত পাপ করতে পারেন আল্লাহ তার চেয়েও বেশি ক্ষমা করতে পারেন। আপনি যতবার পাপ করতে পারেন আল্লাহ তার চাইতেও বেশিবার আপনাকে ক্ষমা করতে পারে, কিন্তু শর্ত হলো আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। দৃঢ় প্রতিজ্ঞ হন যে আর কোনোদিন পর্ণ দেখবেন না। যদি শয়তানের ফাঁদে পড়ে কখনো দেখে ফেলেন তো সাথে সাথে গোসল করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করে নিন, দেরি করবেন না। তারপর দ্বিগুণ দৃঢ়তা নিয়ে প্রতিজ্ঞা করুন আর কোনোদিন পর্ণ দেখবেন না। আপনি আর শয়তানের দাস হবেন না, শয়তান বরং আপনার দাস হবে। কিছুতেই হাল ছাড়বেন না, কিছুতেই না। শয়তান তার শয়তানিতে হাল ছাড়েনি, আপনিও আপনার ইমানদারিতে হাল ছাড়বেন না। শুধু গন্তব্যে পৌঁছানোই সফলতা নয়, গন্তব্য পৌঁছানোর যাত্রাটাও সফলতা। মহান আল্লাহ বলেন, জান্নাত প্রস্তুত রাখা হয়েছে তাদের জন্য যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে বা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবে? মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করার জন্য শয়তানের অন্যতম অস্ত্র হলো নগ্নতা। আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম এবং আদি মাতা হাওয়া আলাইহিসসালামকে শয়তান জান্নাত থেকে বের করার আগে নগ্ন করে ছেড়েছিল। আল্লাহ বলেন, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদের কিছুতেই প্রলুব্ধ না করে, যেভাবে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল। সে তাদেরকে তাদের লজ্জায় স্থান দেখবার জন্য বিবস্ত্র করেছিল। সূরা আরাব আয়াত নাম্বার 27। মানুষকে নগ্ন করে বিপথে নেয়ার শয়তানের সেই চক্রান্ত শেষ হয়নি, বরং যুগের পর যুগ ধরে বেড়েই গেছে। আর বর্তমান যুগে শয়তানের এই শয়তানি চরম মাত্রা লাভ করেছে ইন্টারনেট পর্নোগ্রাফির কারণে, যে কারণে পর্ণ আপনার দেখা উচিত নয়। পর্ণ আপনার স্মরণ শক্তি কমায়, আপনার মধ্যে ডিপ্রেশন তৈরি করে। ইসলামের স্কলারেরা সেই প্রথম থেকেই বলে আসছেন, আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তার দিকে তাকালে স্মরণ শক্তি, চিন্তা শক্তি কমে যায়। একবার ইমাম শাফে কোরআনের কিছু আয়াত ভুলে গিয়েছিলেন। তিনি তার ওস্তাদ ইমাম মালিককে এ ব্যাপারে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, তুমি হয়তো হারাম কিছু দেখেছ, তাই আল্লাহ তোমার থেকে জ্ঞান তুলে নিয়েছেন। ইমাম শাফে প্রথমে কিছুতেই মনে করতে পারছিলেন না তিনি কার দিকে হারাম দৃষ্টি দিয়েছিলেন। পরে বুঝতে পারলেন, আজকে যখন বাজারে গিয়েছিলেন তখন এক মহিলাকে তার বাহন থেকে নামতে দেখেছিলেন। যখন সে নামছিল তখন তার পায়ের গোড়ালির উপরে একটু কাপড় উঠেছিল, আর সেটার দিকে ইমাম শাফের চোখ পড়ে গিয়েছিল। সাথে সাথে ইমাম শাফে আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, নিজের পাপের জন্য আকুতি মিনতি করলেন, আর এরপরে আল্লাহ তাকে ভুলে যাওয়া কোরআনের আয়াতগুলো ফিরিয়ে দিলেন। মনোবিজ্ঞানীরাও গবেষণায় দেখেছেন যে পর্ণ মানুষের স্মরণ শক্তি কমিয়ে দেয়, চিন্তা শক্তি হ্রাস করে, অমনোযোগী করে, ডিপ্রেসড করে দেয় এবং পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেয়। জার্মানির ডুইবার্গ এসেন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ডক্টর ক্রিস্টিয়ান লেয়ার ২৬ বছর বয়সী ১৮ জন মানুষের উপর পর্ণ ছবি দেখার প্রভাব নিয়ে গবেষণা করেছেন। তিনি গবেষণায় পেয়েছেন, পর্ণ দেখায় শর্ট টার্ম ইফেক্ট হিসাবে এদের স্মৃতিশক্তি কমেছে এবং মনোযোগী হবার ক্ষমতা কমেছে। এছাড়া অন্য গবেষণায় পর্ণ দেখার লং টাইম ইফেক্ট হিসেবে ডিপ্রেশন, সামাজিকভাবে ব্যর্থতা, একাকিত্ব থাকার প্রবণতা পর্যন্ত পাওয়া গিয়েছে। পর্ণ আপনাকে অক্ষম করে দিতে পারে। গবেষণায় দেখা গেছে যে অতিরিক্ত পর্ণ ভিডিও দেখলে আপনার উত্তেজিত হওয়ার ক্ষমতা লোপ পেতে পারে। এর কারণ হলো আজকালকার পর্ণগুলো ধারণ করা হয় হাই ডেফিনেশন ক্যামেরায়। এইসব ক্যামেরায় মেয়েদের শরীরকে এত নিখুঁতভাবে এবং জুম করে দেখানো হয় যে বাস্তবে আপনার সঙ্গীকে আপনি এভাবে দেখতে পারবেন না, ফলে সহজে উত্তেজিত হবেন না। শুধু তাই নয়, প্রত্যেকটা পর্ণ মুভি আপনার সামনে নিয়ে আসে নতুন নতুন পর্ণ মডেল, নতুন নতুন লোকেশন আর নতুন নতুন কাহিনী। আপনার ব্রেন ক্রমে এই নতুনত্বের অভ্যস্ত হয়ে যায়। পুরনো কিছু তখন আর আপনাকে সহজে উত্তেজিত করতে পারে না। এর ফলে এরকম ঘটতে পারে যে আপনি কিছুতেই আর আপনার স্ত্রীকে দেখে উত্তেজিত হচ্ছেন না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই অক্ষমতা এমন আকার ধারণ করে যে তারা শুধু পর্ণ মুভি দেখেই উত্তেজিত হতে পারে। এমনকি ভায়াগ্রার মতো শক্তিশালী ঔষধও তাদের আর কাজ করে না। এই সমস্যাকে ইরেকটাইল ডিসফাংশন বলে এবং গবেষণায় দেখা গেছে যারা কিশোর বয়সে পর্ণ দেখা শুরু করে, বিশেষ করে 12 বছরের বয়সের পূর্বে, তাদের মধ্যে এই সমস্যা সবচেয়ে প্রকট।
তবে আশার কথা এই যে ইরেকটাইল ডিসফাংশনে আক্রান্ত ব্যক্তির পক্ষে আবার সক্ষম হওয়া সম্ভব। গবেষণায় দেখা গেছে কোনো ব্যক্তি টানা 3 মাস পর্নোমুভি না দেখলে এবং স্বমেহন না করলে তার ব্রেন আবার আগের প্যাটার্নে ফিরে আসে। ফলে সে ডিজিটাল মিডিয়ার বাইরে মেয়েদেরকে দেখতেও উত্তেজিত হতে পারে। ভেবে দেখুন, ব্রেনের এই নিজে নিজে সেরে ওঠার ক্ষমতা আল্লাহর তরফ থেকে কত বড় রহমত। আপনি বছরের পর বছর তার অবাধ্যতা করার পরেও মাত্র 3 মাসে নিজেকে সংযত রাখলে আল্লাহ আবার আপনাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেবেন। সবকিছু আমল নামায় লিপিবদ্ধ হচ্ছে। মনে রাখবেন, আপনি একা ঘরে কম্পিউটারের সামনে বসে যা করছেন তা আর কেউ না দেখলেও আল্লাহ দেখছেন, আর ফেরেশতারা তা লিখে রাখছেন এক পরিষ্কার গ্রন্থে। আল্লাহ যদি এখনো আপনার কুকর্ম মানুষের সামনে প্রকাশ না করে দিয়ে থাকেন, তাহলে বুঝবেন আপনাকে আল্লাহ তওবা করার জন্য সুযোগ দিচ্ছেন। আপনি যদি তওবা না করে মারা যান, তাহলে এই গ্রন্থের সবকিছু একদিন আপনার সামনে তুলে ধরা হবে, আপনার মা বাবা, ভাই বোন সবার সামনে। স্ত্রী, সন্তান, বন্ধু সবাই আপনার আমলনামা দেখতে পাবে। নিজেকে প্রশ্ন করুন, সেই দিনে সেই লজ্জার সম্মুখীন কি আপনি হতে পারবেন? আপনি যখন পর্ন দেখেন, আপনি প্রস্টিটিউট তৈরি করেন। আপনি কি মনে করেন না যারা পর্ন মডেল হয়েছে তারা সবাই নিজের ইচ্ছাতে পর্ন মুভিতে এসেছে? মোটেই না। এদের অনেককেই লোভনীয় চাকরি, ফ্রি ট্যুর সহ বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে শুটিং স্পটে নিয়ে আসা হয়। তারপর অনেক টাকার লোভ দেখিয়ে, রঙিন জীবনের স্বপ্ন দেখিয়ে পর্ন মুভিতে অভিনয় করানো হয়। আমেরিকাতে সাধারণত কাজ ঘন্টায় যত টাকা পাওয়া যায়, পর্ন মুভির জন্য প্রতি ঘন্টায় তার 20 গুণ টাকা দেওয়া হয়। টাকার লোভে পড়ে কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া মেয়েরা পর্ন মুভিতে নাম লেখায়, আর এইভাবে করেই প্রস্টিটিউট হয়ে যায়। মানুষ নতুন নতুন পর্ন মডেল দেখতে পছন্দ করে, আর তাই পর্ন মুভির প্রস্টিটিউটরাও নিত্য নতুন প্রলোভন দেখিয়ে নতুন নতুন মেয়েদেরকে প্রস্টিটিউশনের জগতে নিয়ে আসে। আপনি যে মেয়েটাকে পর্ন মুভিতে হাসতে দেখছেন, আনন্দের উচ্ছ্বাসে ডুবে যেতে দেখছেন, কম্পিউটার বন্ধ করে দিলেই আপনার তাকে দেখতে হয় না, কিন্তু আপনার সামনে যে যাতে পরের মুভিতেও আসতে পারে তার জন্য কিন্তু তাকে প্রস্টিটিউট হিসাবেই থেকে যেতে হয়। আপনি আপনার কম্পিউটারের সামনে বসে নিত্য নতুন পর্ন মডেল দেখার জন্য যে ক্লিক করছেন, সে ক্লিকের ডিমান্ড মেটানোর জন্য পর্ন মুভির প্রস্টিটিউটরা ক্রমাগত নতুন নতুন মেয়ে জোগাড় করে সাপ্লাই দিয়ে যেতে থাকে। এভাবে করে আপাত দৃষ্টিতে তুচ্ছ মনে হওয়া এই ক্লিকের কারণেই বিশ্বজুড়ে পর্ন ব্যবসার পালে হাওয়া লাগছে, আর এর সূত্র ধরে নতুন নতুন মেয়ে প্রতিদিন প্রস্টিটিউট হয়ে উঠেছে। পর্ন আসক্তি থেকে মুক্তির উপায়। এতক্ষণ বললাম পর্নোগ্রাফির খারাপ পরিণতি সম্পর্কে, আর এবার পর্ন আসক্তি ছাড়ানোর মাত্র 4টি টিপস আপনাদেরকে বলবো। ডিজিটাল মিডিয়ার কোনো মেয়ের দিকে তাকাবেন না। আপনি কম্পিউটার যে পর্ন স্টারদের দেখেন বা টিভিতে যে মডেল আর ফিল্ম স্টারদের দেখেন, এরা সবাই হাজার হাজার ডলারের সার্জারি করে, মেকআপ করে, স্পেশালিস্ট এর অধীনে ব্যায়াম করে, মেকআপ করে, তাদের শরীরের প্রতিটি ইঞ্চিকে চকচকে করে তোলে, মানুষের চোখে নিজেকে আকর্ষণীয়, আবেদনময় করে তোলে। তার উপর আছে হাই ডেফিনেশন ক্যামেরা, ফটোশপ আর অত্যাধুনিক ভিডিও এডিটিং সফটওয়্যারের কারসাজি। এর ফলে আপনি কম্পিউটারের, টিভিতে, ফ্যাশন ম্যাগাজিনে যে মেয়েদেরকে দেখেন তারা নিখুঁত এবং পারফেক্ট। এমনকি আপনি চাইলে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা ধরে এই পারফেক্ট ছবিগুলোর দিকে তাকিয়ে থাকতে পারবেন, বাধা দেওয়ার কেউ নেই। কিন্তু বাস্তব জীবনের কোনো মানুষই এরকম পারফেক্ট হয় না, আর এরকম পিক্সেল বাই পিক্সেল জুম করে দেখানোও যায় না। তাই ডিজিটাল মিডিয়া আর বাস্তবতা এক নয়। আপনি যতই আবেদনময়ী মেয়েদেরকে দেখে তাকিয়ে থাকেন, ততই আপনার শরীরের ডোপামিন নামক হরমোন নিঃসৃত হয়। এই হরমোন একটা নির্দিষ্ট পরিমাণে নিঃসৃত হলে আপনি উত্তেজিত হয়ে পড়েন। আপনি যখন নিত্য নতুন সুন্দর মেয়ে দেখতে থাকেন, তখন আপনার শরীর নিজেকে এমনভাবে অ্যাডজাস্ট করে নেয় যাতে পরের বার উত্তেজিত হতে আপনার আরো বেশি ডোপামিনের প্রয়োজন হয়, কারণ না হলে তো আপনি খুব সহজে উত্তেজিত হয়ে পড়বেন। এমনকি আপনি যখন টিভিতে কোনো আবেদনময়ী মডেলের অ্যাড দেখেন বা ফেসবুকে আপনার সুন্দরী বান্ধবী ছবি দেখেন, তখন আপনার ডোপামিন নিঃসৃত হয়। ডিজিটাল মিডিয়ার মেয়েদেরকে আপনি যতই দেখবেন, বাস্তব জগতের একটি মেয়েকে বা আপনার স্ত্রীকে দেখে আপনার উত্তেজিত হওয়ার ক্ষমতা তত নষ্ট হতে থাকবে। আর তাই ডিজিটাল মিডিয়ার মেয়েদের দিকে যত কম সম্ভব তাকান। যদি তাকাতেই হয় তো চেহারার দিকে তাকান। মেয়েদের দিকে যদি একেবারেই না তাকানো যায় তো সবচেয়ে ভালো,
কিন্তু বাস্তবতা হলো আমরা এখন যে জগতে বাস করি তাতে মেয়েদের দিকে না তাকিয়ে তাদের সাথে মেলামেশা না করে চলা যায় না। বিশ্বের সাথে তাল মেলাতে আপনাকে খবর দেখতে হবে। খবর উপস্থাপন করে মেয়েরা। আবার কলেজ ইউনিভার্সিটিতে বন্ধু বান্ধবীর সাথে পড়াশোনা করতে হয়। অফিসেও মেয়ে কলিগ থাকে। অনেক সময় নতুন ভালো মুভিও দেখতে ইচ্ছা করে, তাতেও নারী আছে। এমন অবস্থায় করণীয় কি? সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে যেতে হবে? না, এভাবে জীবন চলবে না। যেটা করবেন সেটা হলো, যখনই কোনো মেয়ের দিকে তাকানোর প্রয়োজন পড়বে তখন সরাসরি তার চেহারার দিকে তাকাবেন, শরীরের অন্য কোনো বিশেষ অংশের দিকে তো একেবারেই নয়। আর তাকানোর সময় নিজেকে নিয়তের দিকে লক্ষ্য রাখবেন, কিছুতেই যেন কোনো শারীরিক আকাঙ্ক্ষা নিয়ে তার দিকে না তাকান। দুঃখ, কষ্ট, রাগ, অভিমান, ভালোবাসার অনুভূতি সম্পন্ন একজন মানুষের সাথে কথা বলছেন, এভাবে তাকান। কিছুতেই নামাজ ছাড়বেন না। সবচাইতে গুরুত্বপূর্ণ উপদেশ, কিছুতেই একটি ওয়াক্তও নামাজ ছাড়বেন না। আর আপনি যদি নামাজি না হয়ে থাকেন তো আজ থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিন। কারণ আল্লাহ বলেছেন, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ এবং পাপাচার থেকে দূরে রাখে। সূরা আনকাবুত 29-45। এক ঘরে যেমন একইভাবে আলো আর অন্ধকার থাকে না, তেমনি একই হৃদয়ে একই সাথে নামাজ আর পর্নোগ্রাফি থাকতে পারে না। একবার সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, অমুক সাহাবী বিভিন্ন ধরনের খারাপ কাজে জড়িয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, সে কি এখনো নামাজ পড়ে? সবাই বলল, হ্যাঁ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে যদি নামাজ পড়তে থাকে তাহলে নামাজ তাকে অবশ্যই একদিন খারাপ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। নিয়মিতভাবে নফল রোজা রাখুন। রোজা হচ্ছে ঢাল স্বরূপ, যা কিনা আমাদেরকে পাপ কাজ থেকে দূরে সরে থাকতে সাহায্য করে। আমরা যখন রোজা রাখি তখন আমাদের পাকস্থলী ক্ষুধার্ত থাকে। ক্ষুধার্ত পাকস্থলী শরীরকে দুর্বল করে দেয়। এর ফলে আমাদের কামনা বাসনাগুলোও দুর্বল হয়ে পড়ে। আর তাই কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পরামর্শ দিয়েছেন রমাদানের রোজার বাইরেও বেশি বেশি করে নফল রোজা রাখতে। সর্বশেষে আমি বলবো, মনে রাখবেন, আপনি যত পাপ করতে পারেন আল্লাহ তার চেয়ে বেশি ক্ষমা করতে পারেন। আপনি যতবার পাপ করতে পারেন আল্লাহ তার চাইতেও বেশিবার আপনাকে ক্ষমা করতে পারেন। কিন্তু শর্ত হলো, আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। দৃঢ় প্রতিজ্ঞ হন, আর কোনোদিন পর্ণ দেখবেন না। যদি শয়তানের ফাঁদে পড়ে কখনো দেখে ফেলেন তো সাথে সাথে গোসল করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করে নিন, দেরি করবেন না। তারপরে দ্বিগুণ দৃঢ়তা নিয়ে প্রতিজ্ঞা করুন, আর কোনোদিন পর্ণ দেখবেন না। আপনি আর শয়তানের দাস হবেন না, শয়তান বরং আপনার দাস হবে। কিছুতেই হাল ছাড়বেন না, কিছুতেই না। শয়তান তার শয়তানিতে হাল ছাড়েনি, আপনিও আপনার ইমানদারিতে হাল ছাড়বেন না। শুধু গন্তব্য পৌঁছানোই সফলতা নয়, গন্তব্য পৌঁছানোর যাত্রাটাও সফলতা। মহান আল্লাহ তাআলা বলেন, জান্নাত প্রস্তুত রাখা হয়েছে তাদের জন্য যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে বা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে ক্ষমা করবে?